তো এই জালেমরা ওয়াহাবি বলে বুঝায়টা কি? ওয়াহাব আল্লাহর নাম, অর্থ হলো মহান দাতা। এর সঙ্গে যখন ইয়া লাগায় তখন শব্দটা হয় ওয়াহাবি। ওয়াহাবি মানে হইল আল্লাহ ওয়ালা। ওয়াহাবি মানে কি? ওয়াহাবি মানে কি? তো ওয়াহাবি বলে গালি দেওয়ার দ্বারা অর্থটা কি দাঁড়ায়? অর্থ তো এটাই দাঁড়ায় আমরা আল্লাহ ওয়ালা, ওরা ইবলিস ওয়ালা। আমরা রব ওয়ালা, ওরা শয়তান ওয়ালা। আমরা আল্লাহ তাআলার আদর্শের উপর প্রতিষ্ঠিত, ওরা দাজ্জালি আদর্শের উপর প্রতিষ্ঠিত। না হলে গালি হয় কিভাবে আমাকে বুঝান। জেনে বুঝে আল্লাহর নাম নিয়ে কেউ ট্রোল করলে, জেনে বুঝে আল্লাহর নাম নিয়ে কেউ ব্যঙ্গ করলে, জেনে বুঝে আল্লাহর নাম নিয়ে কেউ বিদ্রুপ করলে, সে কি আর ইমানদার থাকে না বেঈমান হয়ে যায়? বাংলাদেশের নামধারী সুন্নি সমাজ সাবধান, সাবধান, সাবধান। যেহেতু আমার আলোচনা নিয়মিত ফলো করেই থাকে, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি সাবধান। আল্লাহর নাম নিয়ে ফাইজলামি করতে এসো না, আল্লাহর বান্দারা সয়ে নেবে না। তো এই জালেমরা ওয়াহাবি বলে বুঝায়টা কি? আরে তোদের মনে চায় আমারে গালি দে, মনে চায় আমার বাপরে গালি দে, মনে চায় আমার 14 গোষ্ঠীরে গালি দে, মনে চায় আমাদের সবাইরে গালি দে, কিন্তু খবরদার আল্লাহর নাম নিয়ে যদি বিদ্রোহ করিস, আল্লাহর বান্দা একদিন না একদিন তোদেরকে বেয়াদবির শিক্ষা বুঝিয়ে দেবে। নতুন একটা গালি আবিষ্কার হলো, আপনারা শুনেছেন কিনা আমি জানি না। গালিটা হলো ওয়াহাবি। শোনেন নাই আপনারা? আরো কিছু গালি আছে, সমর্থক, খারেজি, ইয়াজিদি, ইয়াজিদের প্রেতাত্মা, নবীর দুশমন, আছে বহুত গালি। কিন্তু একটা গালি খুব চলে, এটা হলো একদিকে নাকি ওয়াহাবি আর একদিকে সুন্নি। সুন্নি কারে বলে? যারা সিন্নি খায় বেশি করে। আর ওয়াহাবি কারে বলে? যারা হুবহু কোরআন হাদিস আর সাহাবীদের আদর্শকে আঁকড়ে ধরে রাখে আর তাদের নবদ্ভাবিত আদর্শগুলো মানে না, তাদেরকে বলে ওয়াহাবি। হ্যাঁ, গালি তোমরা যা দাও, ব্যাপার না। আগেই বলেছি আমাদের চামড়া পর্যাপ্ত মোটা, আলহামদুলিল্লাহ। নবীর থেকে আমরা শিখেছি দ্বীনের জন্য গালি খাওয়া সুন্নত, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জিকির করা যেমন সুন্নত, দ্বীনের কাজ করতে গিয়ে জেল খাটা, দ্বীনের কাজ করতে গিয়ে গালি খাওয়া, এটাও নবীর সুন্নাহ। কিন্তু আমার বড় দুঃখের একটা জায়গা, এই যে কথায় কথায় গালি দেয়, আমারও দেয়, আপনার ওয়াহাবি। আমার বড় দুঃখের জায়গা এখানে ওয়াহাব আল্লাহ। ওয়াহাব কার নাম? আল্লাহ তাআলার 99 নাম হয়তো অনেকের এখানে মুখস্থ আছে। আল্লাহ ওয়ালা শব্দের যে অর্থ হক্কানি, আল্লাহর একটা নাম আছে হক। হক্কানির দুইটা অর্থ, এক হলো হকপন্থী আর একটা অর্থ হলো হকওয়ালা, আল্লাহওয়ালা। রব্বানি একটা অর্থ হলো রবওয়ালা, রবের পথে পরিচালিত। একইভাবে রহমানওয়ালা, রাহিমওয়ালা, বরকতওয়ালা। সকল ক্ষেত্রে এই যে শব্দগুলো আমরা ব্যবহার করি, এ ধরনেরই একটা শব্দ হলো ওয়াহাবি। ওয়াহাব হলো আল্লাহর নাম, ওয়াহাব হলো মহান দাতা, সবকিছুর দাতা। দুনিয়ার আমরা কেউ দাতা না, আমরাও আমাদের ছাত্রদেরকে এটা শিখাই। দেখো, জ্ঞানের দাতা আমরা না, আমরা তোমাদেরকে কোনো জ্ঞান দিতে পারবো না। আমরা জাস্ট ট্রাই করতে পারবো, চেষ্টা করতে পারবো। দাতা একজনই, নাম তার আল্লাহ। সুতরাং আমিও চেষ্টা করি, তুমিও চেষ্টা করো, কিন্তু খবরদার আল্লাহ নাফরমানি কইরো না, গুনাহ করো না, অন্তরটাকে কালো বানিয়ে ফেলো না। না হলে এলেমের দাতা যিনি, তিনি কিন্তু এলেম দিবেন না। আমি যতই চেষ্টা করি, তিনি না দিলে আমরা দিতে পারবো না। তো ওয়াহাব কে? আরে বলেন ওয়াহাব কে? আল্লাহ। এটা আপনারাও নিয়মিত পড়েন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। তারপর যারা যারা জানেন বলেন, তারপর জোরে বলেন, ইন্নাকা আনতাল ওয়াহাব। আল্লাহ একমাত্র আপনিই হচ্ছেন ওয়াহাব। তো ওয়াহাব আল্লাহর নাম, অর্থ হলো মহান দাতা। এর সঙ্গে যখন ইয়া লাগায় তখন শব্দটা হয় ওয়াহাবি। ওয়াহাবি মানে হইল আল্লাহ ওয়ালা। ওয়াহাবি মানে, ওয়াহাবি মানে কি? তো ওয়াহাবি বলে গালি দেওয়ার দ্বারা অর্থটা কি দাঁড়ায়? অর্থ তো এটাই দাঁড়ায় আমরা আল্লাহ ওয়ালা, ওরা ইবলিস ওয়ালা। আমরা রব ওয়ালা, ওরা শয়তান ওয়ালা। আমরা আল্লাহ তাআলার আদর্শের উপর প্রতিষ্ঠিত, ওরা দাজ্জালি আদর্শের উপর প্রতিষ্ঠিত। না হলে গালি হয় কিভাবে আমাকে বুঝান। জেনে বুঝে আল্লাহর নাম নিয়ে কেউ ট্রোল করলে, জেনে বুঝে আল্লাহর নাম নিয়ে কেউ ব্যঙ্গ করলে, জেনে বুঝে আল্লাহর নাম নিয়ে কেউ বিদ্রুপ করলে, সে কি আর ইমানদার থাকে না বেঈমান হয়ে যায়? বাংলাদেশের নামধারী সুন্নি সমাজ সাবধান, সাবধান, সাবধান। যেহেতু আমার আলোচনা নিয়মিত ফলো করেই থাকে, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি সাবধান। আল্লাহর নাম নিয়ে ফাইজলামি করতে এসো না, আল্লাহর বান্দারা সয়ে নেবে না।
গালি দিতে মন চাইলে আমাদেরকে গালি দাও, যা দিয়ে মন চায় তা দিয়ে গালি দাও। আর এক যুদ্ধ চলছে মুসলমান আর কাফেরদের মধ্যে। যুদ্ধে নবীর অনেক সাহাবী উপস্থিত ছিল। এক কাফের মুসলমানদেরকে খেপানোর জন্য নবীরে নিয়ে গালিগালাজ শুরু করলো, কারণ কাফেররা জানতো রেগে গেলেন তো হেরে গেলেন। মুসলমানরা যদি রাগাতে পারে, মুসলমান যুদ্ধের কৌশলে ভুল করে ফেলতে পারে, সমর কৌশলে যদি ভুল হয় কাফেররাই জয়ী হবে, মুসলমানরাই হেরে যাবে। তো মুসলমানদেরকে রাগানোর জন্য বারবার আল্লাহ নবীকে নিয়ে গালিগালাজ করতে লাগলো। কারণ আমাদের ঈমানের উৎস নবী, আমাদের দুনিয়ার সকল কিছুর উৎস নবী, আমাদের ভালোবাসার উৎস নবী। আল্লাহরে চিনেছি নবীর দ্বারা, কোরআন পেয়েছি নবীর দ্বারা, নিজেকে মুসলমান বলতে পারছি নবীর দ্বারা, সবকিছুর মূলে তো নবী। আরে নবীরা যদি মাইনাস করে ফেলি আমরা আর হেদায়েতের উপর থাকবো কিভাবে? তো এখন নবীরে গালি দিলেও যদি মুসলমান না জাগে তাহলে আর এগুলো নিয়ে চিন্তা করা লাগে না, বোঝা যায় এগুলো কাফেরদের পোষা কুত্তায় পরিণত হয়েছে। আর যদি বাস্তবেই মুসলমান মুসলমান হয়ে থাকে তাহলে নবীরে নিয়ে গালি দিলে সে উত্তেজিত হবেই হবে, আর যুদ্ধের ময়দানে উত্তেজিত হলে তারা পরাজিত হবেই। কৌশল কাজে লাগিয়ে নবীরে নিয়ে গালি দিতেই লাগলো আর দিতেই লাগলো। সেই সাহাবী চিৎকার করে বলে উঠলো, সাবধান হয়ে যা। আরে তোর আমারে গালি দিতে মনে চাইলে দে, সব মুসলমানদের গালি দিতে মন চাইলে দে, কিন্তু খবরদার দয়ার নবীরে নিয়ে গালি দিস না, মুসলমান সয় নেবে না। কিন্তু সে তার গালিগালাজ চালিয়ে যাচ্ছে তো যাচ্ছেই। সেই সাহাবী এবার তরবারি হাতে নিয়ে ঘোড়ার উপর থেকে লাফ দিয়ে নিচে পড়বে, চিৎকার করে বললেন, এই জালেম শোন, আমার নাম এটা, আমার বাপের নাম এটা, আমার মায়ের নাম এটা, তুই আমারে গালি দে, আমার বাপরে গালি দে, আমার মায়েরে গালি দে, আমি সয়ে নেব, তবে খবরদার নবীরে গালি দিস না, আমি দ্বিতীয়বার আর সহ্য করব না। তারপর সেই জালেম তাকে গালি দিল না, তার বাবাকে না, তার মাকে না, গালি দিতে লাগলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর যায় কোথায়? খোলা তরবারি নিয়ে ওদের ভিড়ের মধ্যে ঢুকে যেতে লাগলেন। আর অন্য সাহাবীরাও তারে বলছে, যাচ্ছ কোথায়? এতগুলো কাফিরের ভিড়ে ঢুকলে তুমি আর জিন্দা ফিরে আসতে পারবা না। তিনি জবাব দিচ্ছে, আমার জিন্দা থাকা লাগবে না, আমি মুর্দা হয়েও নবীর ইজ্জতকে যদি জিন্দা রাখতে পারি আমার আর কিছু লাগবে না। তো সেই সাহাবী ঢুকে গেলেন ভিড়ের মধ্যে। ভিড়ে ঢুকেই শেষ না, সব জালেম যখন দেখতে থাকলো তিনি তো কোনো কিছুর পরোয়া করছেন না, বাঁচার জন্য আসেন নাই, প্রাণ বাঁচানোর ন্যূনতম তাগিদ নাই, একজন একজন করে ছিটকে পড়ে যেতে থাকলো সামনে থেকে। আরে কে চায় হুদাই মরতে? ওরাও তো ময়দানে আসে দুনিয়ার ধান্দা পূরণ করতে। সেই সাহাবী গিয়ে সেই জালেম যে নবীরে নিয়ে এতক্ষণ গালিগালাজ করছিল তারা জাহান্নামে পৌঁছে দিলেন। কিন্তু অন্যরা তারাও ফিরে আসতে দিল না, তারা তারে শহীদ করে জান্নাতের সবুজ পাখি বানিয়ে দিল। জান দিলেন, কিন্তু জানের বিনিময়েও নবীর ইজ্জত হেফাজত করে গেলেন। তো এই জালেমরা ওয়াহাবি বলে বুঝায়টা কি? আরে তোদের মনে চায় আমারে গালি দে, মনে চায় আমার বাপরে গালি দে, মনে চায় আমার 14 গোষ্ঠীরে গালি দে, মনে চায় আমাদের সবাইরে গালি দে, কিন্তু খবরদার আল্লাহর নাম নিয়ে যদি বিদ্রোহ করিস আল্লাহর বান্দা একদিন না একদিন তোদেরকে বেয়াদবির শিক্ষা বুঝিয়ে দেবে।